না নামাজ পড়ে কেন? এখন এখন দিয়ে দাও, নামাজ লোক থাকবে না। কেউ ব্যানারটা বাড়ি করবো, একটা তদন্ত টিম করতে হবে। ঘোষণাটি সংগ্রামী নেতৃবৃন্দ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, স্বাধীনতার মহান ঘোষক, মহান জাতীয়তাবাদের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে শোক র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সকলে সুশৃঙ্খলভাবে এই আলোচনা সভায় বক্তাদের বক্তব্য শোনার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। আমার শুরু করে দেন মরে দাঁড়াইছে। পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোস্তফা সালাজ্জামান হোসেন ভাইকে মাঠের ভিতরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো হাত বিষয় নয় সংগ্রামী নেতৃবৃন্দ, বাড়ি নেই দেখবি সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা এখনো র্যালির মধ্যে আছেন, আপনারা সুশৃঙ্খলভাবে মাঠের ভেতরে প্রবেশ করুন এবং আমাদের বক্তাদের সংক্ষিপ্ত বক্তব্য আপনারা সবাই শুনুন। সংগ্রামী নেতৃবৃন্দ, র্যালি শেষে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা সভা এখনই শুরু হবে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাঠের ভিতরে প্রবেশ করুন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের আলোচনা সভা এখনই শুরু হবে। আপনারা একটু গ্যাপ করে দাঁড়ান, একটু ফাঁক ফাঁক করে দাঁড়ান, তাহলে আপনারা বাতাসও পাবেন, আরামও পাবেন। ভালোই বড় হয়েছে, বড় হয়েছে আজকে রেলি রেলিতে বড়
কোন তেল দিয়ে দেন মামা, টাইম তো পাবেন না। সংগ্রামী নেতৃবৃন্দ, ষাট পাঁচজন তো ঠিকই তো আছে, একটু বিএনপি দুজন আর উপজেলা বিএনপি 3 জন দিলে তো হয়। নবনির্বাচিত 3 জনের বক্তৃতা দিয়ে পৌর বিএনপির সংগ্রামী সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেন ভাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, আপনি অতি শীঘ্রই মাঠের মধ্যে চলে আসুন। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সংগ্রামী নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রেলি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর শাখার বিপ্লবী সভাপতি জননেতা মোস্তফা সালাউজ্জামান ওপেন ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ শওকত প্রধান বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের ৪৪তম শাহাদত বার্ষিক উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা এবং পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দিনব্যাপী কর্মসূচির শেষ অংশ শোক র্যালি শেষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর শাখার সম্মানিত সভাপতি জনাব মোস্তফা সালাউজ্জামান ওপেন ভাই। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ শফিকুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলী রহমান সোহেল। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার পাটগ্রাম পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হাফিজুল্লাহ প্রধান সহ পাটগ্রাম উপজেলা এবং পৌর বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি দেশের প্রতীক হিসেবে বহন করে। 1971 সালের 26শে মার্চ যখন বাঙালি দিশাহারা বাঙালি যখন স্বাধীনতার মর্মমাত্র উজ্জীবিত হওয়ার পরিবর্তে ভয়ে ভীত হয়ে স্বাধীনতার আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে আনার জন্য চিন্তা ভাবনা করছিল, ঠিক সেই সময় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম একজন সেনাবাহিনীর মেজর হয়ে অনেক ফাঁকা ফাঁকা নেতাদেরকে পিছনে ফেলে সাহসিকতার সঙ্গে স্বাধীনতার ঘোষণা দিয়ে ওই ভীত সন্ত্রস্ত বাঙালি জনগণকে আবার স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। আমাদের সেই নেতাকে
হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। আমাদের সেই দেশপ্রেমিক নেতাকে নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে আবার পার্শ্ববর্তী দেশের কড়া গ্রহ্যে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ অশেষ রহমত, দেশ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার মাধ্যমে ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে যেভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্র তাদের ব্যর্থ হয়েছে। আজকে নতুন করে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের উপর বিশ্বাস রেখে সারা বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনতা আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 44তম শাহাদত বার্ষিকী থেকে আসুন আমরা শপথ গ্রহণ করে দেশের তারেক রহমান আমাদেরকে 31 দফার মাধ্যমে যে স্বপ্ন দেখিয়েছেন আগামী নতুন বাংলাদেশের, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য 31 দফা বাস্তবায়নের জন্য আমরা সকলেই নিজ অবস্থান থেকে আমাদের দলীয় ভূমিকা পালনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের সেই স্বপ্নকে বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, তারা যে স্বপ্ন দেখেছে, তারা যে আশার বুক করেছে, সেই আশার বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ, সেই নতুন স্বপ্নের বাংলাদেশকে বিনির্মাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব মোবারক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সকলের রাজনৈতিক অভিমত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলাভাই জিন্দাবাদ, পাটগ্রামের হাতিবন্দর বিএনপির রাজনীতির বাতি হয় আমাদের সকলের প্রিয় নেতা বন্ধুত জননেতা আলাদ দেশটার হাসান নবী রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ হাফিজুল হক প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়ার 44তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে পাটগ্রাম উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত এই শোক র্যালি শেষে উপস্থিত আলোচনা সভায় সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, পাটগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শফিকুর রহমান, সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ ওয়ালিউর রহমান সোহেল সহ পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে যে একটি সোনার বাংলা হিসেবে রূপান্তরিত করতে চেয়েছিল, কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বাংলাদেশে প্রতিটি মানুষ তার জন্য মর্মাহত হয়েছিল। সংগ্রামী ভাইরা, সেই দিন থেকে আজ অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন কুচক্রী মহল সব সময় ষড়যন্ত্র করে আসছে, কিন্তু যতই ষড়যন্ত্র করুক না কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সৈনিক, আদর্শে গড়া সৈনিক, এই আদর্শে গড়া সৈনিকদের যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে বেঁচে থাকবে, বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। শহীদ জিয়ার সৈনিকরা যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকবে সব সময়। সংগ্রামী ভাইরা, আমরা সবাই দোয়া করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন দেখেছিল, আমরা সবাই দোয়া করব তার সন্তান, সুযোগ্য সন্তান
তারেক রহমান, আমরা সবাই দোয়া করবো অনতি বিলম্বে বাংলাদেশের মাটিতে পদার্পণ করে তার বাবার স্বপ্ন তারেক রহমান যেন দায়িত্ব নিয়ে সমাপ্ত করতে পারে, এই জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আমরা সবাই দোয়া করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করব। তার কবরে আজাব মাফ হয়ে যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জান্নাতবাসী করে আল্লাহ তাআলা। সংগ্রামী ভাইরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র হোক, আমরা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ আমরা প্রস্তুত থাকবো, সকল ষড়যন্ত্রে তার ভাঙ্গা জবাব দেব। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা সবাই আজকের এই র্যালিতে শোক র্যালিতে উপস্থিত হয়েছেন, এজন্য আমি পাটগ্রাম পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত করা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ ওয়ালিউর রহমান সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা এবং পৌর শাখা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যিনি বলিষ্ঠ ভূমিকা রেখে এদেশের মাটি এবং মানুষকে দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য মহান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন, সেই মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের 44তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় সম্মানিত সভাপতি, পাটগ্রাম পৌর বিএনপির অহংকার, পাটগ্রাম পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোস্তফা সরোয়ারুজ্জামান আপন, আমাদের মাঝে উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা বিএনপির নবনির্বাচিত সম্মানিত সভাপতি আলহাজ শফিকুর রহমান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হাফিজুল হক প্রধান সহ পাটগ্রাম উপজেলা এবং পৌর বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, পাটগ্রাম উপজেলা 8টি ইউনিয়ন এবং পৌরসভার 9টি ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা এবং পৌর সকল অঙ্গ সহযোগী সমাজের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় সহযোদ্ধা ভাই এবং বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সময় সংক্ষিপ্ত, বক্তব্য বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, 17.5 বছর পরে আজকে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট মুক্ত, হাসিনা মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ দিবস পালন করার জন্য আজকে ঝাঁপিয়ে পড়ছেন। আজকে 17.5 বছর আগে আমরা যখন এই পাটগ্রামের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ দিবস পালন করার জন্য ঘরের ভিতরে আলোচনা সবাই একত্রিত হতে পারে নাই, আমরা কখনো রাস্তায় শোক র্যালি করতে পারি নাই, এভাবে 17.5 বছর ধরে বাংলাদেশের মানুষকে অবৈধ ভোটারবিহীন হাসিনা কিভাবে মামলা হামলা খুন করে দেশের মানুষ স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু দেশের মানুষ তার ইমানি শক্তি দিয়ে স্বাধীনতার মহান ঘোষকের আদর্শ উজ্জীবিত হয়ে তারা আজকে রাজপথ দখল করে 2023 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষকে তৃতীয়বার মুক্ত করেছে, স্বাধীন করেছিল। এই স্বাধীনতা এখনো শেষ হয় নাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী দিনের রাষ্ট্র নয়, তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করতে হবে। আগামী দিনে আমাদের প্রিয় নেতা, প্রিয় বড় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে মন্ত্রী নির্বাচিত করতে হবে এবং আমাদের এই আসনে
আমাদের 15.5 বছর 16 বছর ধরে যিনি আমাদের আমার মতো হাজার হাজার নেতা কর্মীকে মামলা হামলা থেকে মুক্ত করেছেন, আমাদের প্রিয় নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজী প্রধানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করতে হবে। আজকে হবে আমাদের এটাই শপথ। এই অঙ্গীকার ব্যক্ত করে পাটগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্যারিস্টার হাসান রাজী প্রধান মহোদয়ের পক্ষ থেকে সকল স্তরের সম্মানিত নেতৃবৃন্দ যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকের এই শোক র্যালিতে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাই জিন্দাবাদ। পাটগ্রাম হাতীবান্ধা নির্বাচনী আসনের দুর্দিনের কেন্দ্রী আমাদের সকলের প্রিয় ভাই প্রিয় নেতা ব্যারিস্টার হাসান রাজী প্রধান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সম্মানিত সভাপতি আলহাজ শফিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 30শে মে 2025 পাটগ্রাম উপজেলা বিএনপি ও পাটগ্রাম পৌর বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি শেষে র্যালি শেষে এই আলোচনা সভায় আমাদের মাঝে সভাপতি আসন অলঙ্কৃত করেছেন পাটগ্রাম পৌর বিএনপির বিপ্লবী সভাপতি মুস্তফা সালাউজ্জামান উপেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাটগ্রাম উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু সহ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক এবং সকল অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, সবাই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। কথা বলার সময় নাই, সময় সংকীর্ণ। তো আজকে যে নামটি যার শাহাদত বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই নামটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। যে নামটি সর্বপ্রথম আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে স্বাধীনতার স্বাদ সাধারণ বাঙালিকে দিয়েছেন। তারপরে নয় আরো উচ্চারণ করতে চাই, তারপরে উনি 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার আন্দোলনের মুখে এই দেশের দায়িত্বভার গ্রহণ করেন। সেই দায়িত্বভার নিয়ে কাজ করেছিলেন। তারপর একদল কুচক্রী মহল তাকে সাদর বরণ করে। তাই বাংলার জনগণ থেমে যায়নি, বারবার ষড়যন্ত্র করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করার, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরাজিত হয় নাই। তার পরবর্তীতে তার এই উত্তরসূরি দেশনেত্রী, আপসের নেত্রী, তিনি গণতন্ত্রের অগ্নি পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। তারপর তার এই উত্তরসূরি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান প্রবাসে থেকে আমাদেরকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করেছেন এবং আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কিভাবে দেশ চালাবেন তার একটি সনদ 31 ধারা উনি 2023 সালে 13 জুলাই ঘোষণা দিয়েছেন। যাই হোক, আজকে শাহাদত বার্ষিকীতে যে নামটি আজকে তার শাহাদত বার্ষিকী, তাকে বারবার এই বাংলাদেশ থেকে ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবার এই বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের
জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত, আগামী দিন ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত। তাই আমি বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের জেলা অভিভাবক আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে জেলা সুসংগঠিত রয়েছে। পাটগ্রাম ও হাতীবান্ধা নির্বাচনী এলাকায় ব্যারিস্টার হাসান নাজিব প্রধান, সে নেতৃত্বে আমরা সুসংগঠিত। তাই আমাদেরকে আজকে এই শাহাদাতবাসীতে শপথ নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির যখন এই যে ঘোষণা আসবে, আমরা অতন্ত্র প্রহরীর মতো সেই ঘোষণা এবং কর্মসূচি পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অভিভাবক তুলু ভাই জিন্দাবাদ, রাজীব ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর শাখার বিপ্লবী সভাপতি, আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, পৌরবাসীর অহংকার, জননেতা মুস্তফা সালাউজ্জামান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি শেষে সংক্ষিপ্ত শোক সভা আমার প্রান্তীয় সভাপতি উপজেলা বিএনপির আমার শ্রদ্ধা বড় ভাই আলাস শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাস ওয়ালিউর রহমান সোহেল ভাই, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাবিবুল্লাহ প্রধান সহ উপজেলা এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমার বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, আমার ভাইয়ের আসসালামু আলাইকুম। আমরা সর্বপ্রথম আমাদের নেতা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন, যিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, গণতন্ত্র দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে উপহার দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে সারাদিন ব্যাপী যে কর্মসূচি পালন হয়েছে, আমি সবাইকে পাটগ্রাম উপজেলা এবং পৌর বিএনপির সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, শহীদ জিয়া গণতন্ত্র দিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন 9 বছর করেছেন ইরশাদের বিরুদ্ধে। এখন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশ থেকে পলানোর পরে একটি সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ষড়যন্ত্র শুরু করেছে। এই সরকারের 2-3 জন উপদেষ্টা তারা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। গতকালকে একজন মাসুম বাচ্চা, এনসিপির মাসুম বাচ্চা নেতা এসেছিল পাটগ্রামের এনসিপি। হায় হায়, আমরা যদি বলি পাটগ্রাম পৌরসভার একটা ওয়ার্ডের নেতা কর্মী দিয়ে চৌরঙ্গিবার ভর্তি হয়ে যায়, কি দুঃখজনক ব্যাপার। তারা এই জন্য নির্বাচন চায় না। কেন চায় না? তাদের মার্কাও নেই, তাদের জনগণও নাই, তাদের নিবন্ধনও নাই, তারা তো এই জন্য নির্বাচন চাবে না। আমি বলি, আমরা বলি, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা পাটগ্রামবাসী, আমরা তারেক রহমানের নির্দেশ আদেশ পালন করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘোষণা দেওয়া না হয়, আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশ দিবে আমরা ইনশাআল্লাহ অচল করে দিতে সময় লাগবে। আমাদের বক্তব্যকে নিয়ে কিছু কিছু লোক প্রয়োগ করে যে আমরা নাকি চান্দাবাজ ধান্দাবাজের জন্য অস্থির হয়ে আছি। আমি বলি, আপনারাই আমাদের ভিতর অনুপ্রবেশ ঢুকিয়ে দিয়ে আপনারা এগুলো কাম কুকাম করে বিএনপির মধ্যে চাপার চেষ্টা করছেন। কারণ বিএনপি 16 বছর কেন লুঙ্গির নিচে রাজনীতি করে নাই? বিএনপি 16 বছর ওই আওয়ামী লীগ পুলিশ বাহিনীর বিরুদ্ধে পাটগ্রামে রাজপথে আন্দোলন করেছিল। আমরা কাপুরুষের মতো রাজনীতি করি নাই।
আমি বলি আমরা যেহেতু সবাই মিলে দীর্ঘ দিন ধরে আমরা একসাথে ছিলাম, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা চাই না আপনাদের সাথে সম্পর্ক নষ্ট হোক, কিন্তু বেশি মিডিয়া কুল করার চেষ্টা করলে ফেসবুকে আমাদের জাতীয় নেতাদেরকে নিয়ে যদি অপপ্রচার বন্ধ না করেন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড়বে না। ঠিক আছে কি? তখন আমরাও কিন্তু দায় দায়িত্ব নিতে চাই না। আমরা চাই যেটা সত্য সেটা আপনারা প্রচার করেন, কিন্তু মিথ্যা অপবাদ দিবেন বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে, এটা আমরা মেনে নিব না। তাই আমি বলি যে আমরা প্রস্তুত থাকতে হবে। আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে, ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পাটকা হাতিবান্ধা নির্বাচনী এলাকার গণমানুষের নেতা রাজীব ভাইকে যদি আমরা সংসদে পাঠাতে না পারি তাহলে এই এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত হবে। কারণ সারা দেশে ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। তাই আমাদেরকে শান্তশিষ্টভাবে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আর তারেক রহমান সাহেব যখন আমাদের নেতা নির্দেশ দিবে, আমাদের উত্তরবঙ্গের লৌহমানব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলভাইয়ের নেতৃত্বে এই গণতান্ত্রিক আন্দোলনে আবারও সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই শোক সভা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।